নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 8 মে 2026 সাল এবং শুক্রবার। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত যে বৃষ্টির কথা বলা হয়েছিল সেটা এখনও চলতে পারে এবং আগামীকাল সেই ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে। ইতিমধ্যে 4 থেকে 5টি জেলাতে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। আগামীকাল সেখানে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে কী বললেন আবহাওয়া দপ্তর, উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই যে আপডেটটা আমরা পাচ্ছি বিশেষ করে রয়েছে বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, অন্যদিকে আসাম সংলগ্ন জায়গাতেও রয়েছে ঘূর্ণাবর্ত। এই সমস্ত কারণের জন্য যে আপডেট রয়েছে, প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, তা থেকেই এই কালবৈশাখী টাইপের বৃষ্টির সম্ভাবনা দেখা গেছে গতকালও এবং আজকেও সম্ভাবনা রয়েছে তুলনামূলক কম। আগামীকাল সম্ভাবনা আরও বেশি 9 তারিখের দিকে এবং 10 তারিখ পর্যন্ত চলতে পারে এই ঝড় বৃষ্টি। তো এখন আমরা দেখার চেষ্টা করব যে কি কি পূর্বাভাস রয়েছে আজকের জন্য। তো আজকের জন্য যে খবর দেওয়া হয়েছে মূলত সকালের দিকে আবহাওয়া কেমন থাকতে পারে প্রথমেই দেখব। মেঘাচ্ছন্ন আকাশ থাকার যে প্রচণ্ড সম্ভাবনা সেরকম নয়, তবে উপকূলবর্তী জেলাগুলোর দিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এদিকে কিছুটা মেঘাচ্ছন্ন আকাশ থাকার পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে। অন্যদিকে বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো ওপরের দিকে যেমন মুর্শিদাবাদ, বীরভূম সেদিকে ততটা মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে না। ঝাড়খণ্ডের দিকে সেরকম মেঘাচ্ছন্ন আকাশ নেই, জামশেদপুরের দিকে একটু মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে কিছুটা আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে, ওপরের দিকের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এখানে আংশিক মেঘলা আকাশ, কিন্তু মালদা, দক্ষিণ দিনাজপুর এদিকে বৃষ্টির মেঘ লক্ষ্য করতে পারা যাচ্ছে আজকে সকালের দিকে। তো বৃষ্টির কি আপডেট রয়েছে, আবহাওয়া দপ্তর কি বলছেন, আজকে কোথায় কোথায় বৃষ্টি হতে পারে তাদের যেটা বক্তব্য রয়েছে। প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য তারা এই খবর দিচ্ছেন যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত যে বৃষ্টির কথা বলা হয়েছিল সেটা আজকেও প্রত্যেকটা জেলার দু এক জায়গা হতে পারে, এমনটা সম্ভাবনা রয়েছে। কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে সম্ভাবনা রয়েছে। তবে যেটা এখনও পর্যন্ত আপডেট রয়েছে বিরাট কিছু হবে না, বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের দিকে বিরাট কিছু নেই, তবে ঝাড়খণ্ডের দিকে 9 এবং 10 তারিখে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। প্রচণ্ড ঝড় বৃষ্টি না হলেও বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশি। 9 এবং 10 তারিখ বলা যায় যে স্ক্যাটার টাইপের রেন হতে পারে, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। তাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে যে বিরাট কিছু হবে তেমনটা নয়। তো আমরা একবার দেখার চেষ্টা করব কি দেখতে পাওয়া যাচ্ছে। মূলত আমরা দেখছি যে অনেক দিন ধরেই যে সকালের দিকে কখনো কখনো ঝড় বৃষ্টি আসছে, তবে মূলত আসে দুপুরের পর থেকে রাতের মধ্যে। তো যেটা দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বিরাট কিছু একদমই নেই। যদিও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে কোথাও কোথাও একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি সম্ভাবনা তৈরি হতে পারে। তবে তারই মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদ এদিকে সম্ভাবনা তুলনামূলক একটু বেশি রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত টাইপের ঝড় বৃষ্টি হতে পারে আজকে। অন্যান্য জেলাগুলোর দিকে বিরাট কিছু নেই, সেই বিক্ষিপ্ত হবে যেমন দেখা গিয়েছিল গতকাল, ঠিক তেমনটাই আজকেও সম্ভাবনা রয়েছে। তাই বীরভূম, মুর্শিদাবাদ সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এছাড়া নদিয়া, হুগলি, এছাড়া রয়েছে বাঁকুড়া এই জেলাগুলোর দিকে, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে তুলনামূলক একটু সম্ভাবনা রয়েছে। তুলনামূলক একটু কম সম্ভাবনা যদি বলা হয়, তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কম সম্ভাবনার জায়গাগুলো রয়েছে মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা এদিকে একটু কম হতে পারে। তাই আজকেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। এটাই রয়েছে মূলত এখনও পর্যন্ত আপডেট। আগামীকাল কি হতে পারে, আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তো 4 থেকে 5টি জেলাতে বলা হয়েছে যে অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে, যার ফলে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখুন কিভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আগামীকাল শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলো এবং ঝাড়খণ্ডের দিকে। তার মধ্যে যে আপডেট রয়েছে বিশেষ করে বলা হয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম মেদিনীপুর আমরা দেখতে পাচ্ছি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ধরনের ঝড় আসতে পারে, সঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সম্ভাবনা বেশি রয়েছে এবং ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে সম্ভাবনা বেশি রয়েছে। তাই আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বাড়তে পারে, এটাই রয়েছে মূলত খবর। অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে আগামীকাল কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে,
চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এদিকে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। তাই আগামীকাল যেটা আবহাওয়া দপ্তর বলেছেন, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এই 4টি জেলার দিকে সম্ভাবনা বেশি। এর সঙ্গে আমরা দেখতেও পাচ্ছি যে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর দিকে সম্ভাবনা কিছুটা যেন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার মতনই কিছুটা রয়েছে। তাই এই জেলাগুলোতে সম্ভাবনা বেশি রয়েছে। 9 তারিখের পর 10 তারিখে পশ্চিমবঙ্গের আবহাওয়াতে কোনো উন্নতি হবে কি না, 10 তারিখেও বলা হয়েছে যে 10 তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে। অর্থাৎ বিক্ষিপ্ত টাইপের কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি চলবে, তবে তীব্রতা একটু কম থাকবে 10 তারিখে। 9 তারিখের মতন অতটা ঝড় বৃষ্টি হবে না, আমরা সেরকমই দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত টাইপের ঝড় বৃষ্টির সম্ভাবনা 10 তারিখের দিকেও রয়েছে। তবে 11 তারিখ থেকে এটা আপনাদের বলতে পারি, আলিপুর ওয়েদার অফিস আর কোনো সতর্কবার্তা দেননি, এই মুহূর্তের আপডেট রয়েছে। যদি কোনো চেঞ্জ বা পরিবর্তন আসে পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে দক্ষিণবঙ্গের জন্য যে বার্তাটা রয়েছে, আজকেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল ঝড় বৃষ্টি আরও হবে 9 তারিখের দিকে, 10 তারিখের দিকে একটু কম হবে, 11 তারিখ থেকে অনেকটা কম হতে পারে। যদি আপডেটে পরিবর্তন আসে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বা আপনাদের জানিয়ে দেব। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, বলা হয়েছে 9 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি দেখার চেষ্টা করি আজকে 8 তারিখের দিকে যেটা আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে মালদহ, দক্ষিণ দিনাজপুর এদিকে কিছুটা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত টাইপের ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। ওপরের জেলাগুলোতে যে বিরাট কিছু রয়েছে তা নয়। এবং 8 তারিখের পর 9 তারিখের দিকে আগামীকালে যা সম্ভাবনা, আগামীকাল কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। তবে বিরাট ধরনের কিছু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না অনলাইন আপডেট থেকে, সবই বিক্ষিপ্ত টাইপের। অর্থাৎ কিছু কিছু জায়গায় হবার সম্ভাবনা রয়েছে, বিরাট ধরনের কিছু হবে এমনটা কিন্তু বলা যাচ্ছে না। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে 9 তারিখ পর্যন্ত সম্ভাবনার কথাই ওয়েদার অফিস জানিয়েছেন। এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, মূলত 10 তারিখ থেকে, বিশেষ করে 10 তারিখ দুপুরের পর থেকে আর সেরকম কোনো বৃষ্টির খবর নেই। অর্থাৎ যে সতর্কবার্তাটা ছিল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ সেইভাবে আর কোনো সতর্কবার্তা নেই। এবং 11 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের এই জেলাগুলোর দিকে, অর্থাৎ প্রত্যেকটা জেলার দিকে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাচ্ছে। সুতরাং এক কথায় বলা যায় যে পশ্চিমবঙ্গে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা সেটা 11 তারিখ থেকে অনেকটা কম হতে পারে। এবং তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে 10 তারিখ পর্যন্ত তাপমাত্রায় বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত হবে না, যেটা চলছে 2-1 ডিগ্রি বাড়া বা 2-1 ডিগ্রি কমা এইরকমই সম্ভাবনা প্রধানত থাকছে, বিরাট কোনো পরিবর্তন নয়। তবে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে সেটা 10 তারিখের পর থেকে। আপাতত 11 তারিখ পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 33 ডিগ্রির ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে 32 ডিগ্রি ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যে সারা দেশ জুড়ে আবার নতুন করে তাপপ্রবাহের খবর পাওয়া যাচ্ছে, বিশেষ করে তাপপ্রবাহের সম্ভাবনা আরও প্রচণ্ডভাবে বাড়তে চলেছে। তবে এই মুহূর্তে আগামীকাল থেকে তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানা যাচ্ছে। তাপপ্রবাহ চলতে পারে বিশেষ করে পশ্চিম রাজস্থান এবং গুজরাট এই দিকে তাপপ্রবাহের খবর রয়েছে। এবং এই যে জোনগুলো বা জায়গাগুলো, এই জোন বা জায়গাগুলোতে আগামী কয়েকদিন ধরে তাপপ্রবাহের সংবাদ রয়েছে। পরবর্তী ক্ষেত্রে যদি এইভাবে চলতে থাকে তাহলে তাপপ্রবাহ আবার কিন্তু পূর্ব দিকে এগোতে পারে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত আপাতত নেই। উত্তর পূর্ব ভারতের যা পূর্বাভাস রয়েছে, উত্তর পূর্ব ভারতে যে ব্যাপক ঝড় বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই। আপাতত এই পূর্বাভাস রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই যে জায়গাগুলো রয়েছে, এখানে কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে 9 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে আমরা দেখার চেষ্টা করব, 9 এবং 10 তারিখ সেইভাবে প্রচণ্ড বৃষ্টিপাতের খবর কিন্তু একদমই নেই। দু এক জায়গা হতেও পারে, নাও পারে। তবে একটা খবর রয়েছে, 10 তারিখে নতুন করে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সংবাদ রয়েছে। এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি আফগানিস্তান, পাকিস্তান সংলগ্ন জায়গায় এটা প্রবেশ করে যখনই আস্তে আস্তে পূর্ব দিকে এগোবে, যার ফলে 11 এবং 12 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের দিকে আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। যার ফলে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ দেখতেই পাচ্ছেন আবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিশেষ করে ওপরের দিকের যে রাজ্যগুলো রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আবার কিন্তু ঝড় বৃষ্টি বাড়তে পারে। তো এই মুহূর্তের খবর, 10 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে ব্যাপক ধরনের কিছু
ভারী ধরনের কিছু ঝড় বৃষ্টির সেরকম কোনো সংবাদ এখনও পর্যন্ত নেই। যেটা হবে 10 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার পর 11 তারিখ থেকে আস্তে আস্তে উত্তর পূর্ব ভারতের দিকে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। এই পর্যন্ত একটা আপডেট। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।